আসসালামু আলাইকুম, আমি যুবরাজ আপনাদের সবাইকে নতুন একটা বিজনেস এপিসোডে স্বাগত জানাচ্ছি। একজন সফল ব্যবসায়ী হতে হলে আপনাকে অবশ্যই মার্কেট বাজার সম্পর্কে অনেক ভালো ধারণা থাকতে হবে। কারণ বাজারের সাথে সম্পৃক্ততা রয়েছে কম্পিটিটর, বিজনেস স্ট্র্যাটেজি, অপরচুনিটি ইত্যাদি ইত্যাদি। এনিওয়ে, আজকের এপিসোডে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ পাঁচটি মার্কেট সিস্টেম, পাঁচ ধরনের বাজারের সাথে পরিচয় করে দিব। এগুলো হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ, মনোপলি, অলিগোপলি, মনোপলিস্টিক এবং মনোপসনি। তো চলুন শুরু করা যাক। পারফেক্ট কম্পিটিটিভ, যেখানে একই ধরনের পণ্যের অধিক পরিমাণে ক্রেতা এবং বিক্রেতা রয়েছে। মার্কেট কম্পিটিশন অনেক হাই, প্রতিযোগিতামূলক বাজার। পণ্যগুলো হোমোজেনিয়াস মানে সমজাতীয়। এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই পণ্যের দাম সম্পর্কে জানে। যেমন আপনি কোনো ফলমূল অথবা শাকসবজির বাজারের কথা চিন্তা করুন। এখানে আপনি আপনার পছন্দ মতো প্রোডাক্টের প্রাইস মূল্য নির্ধারণ করতে পারবেন না, কারণ এখানে অধিক পরিমাণে ক্রেতা বিক্রেতা রয়েছে। আপনার পণ্যের মূল্য বেশি হলে ক্রেতারা আপনার প্রোডাক্ট কখনোই কিনবে না। মনোপলি, যখন বাজারে কনজিউমারের তুলনায় সাপ্লায়ারের সংখ্যা কম, একজন বিক্রেতা এবং অনেকজন ক্রেতা। মার্কেটের এই অবস্থাকে ইকোনমিক্স অর্থনীতির ভাষায় বলা হয় মনোপলি। এই জাতীয় পণ্যের বিকল্প কোনো পণ্য পাওয়া যায় না, তাই এখানে কোনো প্রতিদ্বন্দ্বীও নেই। আপনি চাইলেই আপনার পছন্দ মতো প্রোডাক্টের প্রাইস মূল্য নির্ধারণ করতে পারবেন। যেমন বাংলাদেশের তিতাস গ্যাস একমাত্র লাইনে গ্যাস বিক্রেতা, এর বহু বহু ক্রেতা রয়েছে। এছাড়াও ট্রেড ব্যারিয়ার তৈরি করে আপনি আপনার এক্সিস্টিং বিজনেসগুলোকে মনোপলিতে রূপান্তরিত করতে পারেন। যেমন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে দুই ধরনের ওষুধ পাওয়া যায়, জেনারিক এবং মলিকিউল। জেনারিক মানে আমরা জেনারেলি যে ওষুধগুলো পাই, আর মলিকিউল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট R&Dর মাধ্যমে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কিছু ওষুধ তৈরি করে, 10 টাকার ওষুধ 1000 টাকায় বিক্রি করে। আপনি আপনার বিজনেসের জন্য এরকম ছোট ছোট কিছু R&D সেন্টার গড়ে তুলতে পারেন। এরকম অনেকভাবেই আপনারা আপনাদের এক্সিস্টিং বিজনেসগুলোকে মনোপলিতে রূপান্তরিত করতে পারেন। আমি সবগুলো টপিকের উপর আলাদা আলাদা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে বিজনেস প্রফেশনাল বানিয়ে ছাড়বো, ইটস মাই প্রমিস। প্লিজ স্টে উইথ মি। অলিগোপলি অনেকটা মনোপলির মতোই, মূল পার্থক্য হচ্ছে এখানে কয়েকজন বিক্রেতা এবং অনেকজন ক্রেতা। বিক্রেতারা একসাথে হয়ে একটা বিজনেস অ্যালায়েন্স ব্যবসায়িক জোট তৈরি করে ফেলে। যেমন আপনি বাংলাদেশের মোবাইল ফোন অপারেটরগুলোর দিকে তাকালেই বুঝতে পারবেন, কয়েকজন মাত্র বিক্রেতা, সারা দেশে এদের অসংখ্য ক্রেতা রয়েছে, যারা নিজেদের মধ্যে অলিখিত চুক্তির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করে, মূল্য ধার্য করে, দর কষাকষি করার সুযোগ নেই। এবার চলুন আমরা মনোপলি থেকে কিছু অংশ নিয়ে আসি এবং পারফেক্ট কম্পিটিটিভ থেকে কিছু অংশ নিয়ে আসি। দুটা মিলে আমরা পাবো মনোপলিস্টিক। যেমন রেস্টুরেন্ট বিজনেস, এখানে অনেক ক্রেতা এবং বিক্রেতা, কিন্তু পণ্য এবং সেবার মধ্যে পার্থক্য রয়েছে। আপনি এক রেস্টুরেন্টের খাবারের টেস্টের সাথে অন্য রেস্টুরেন্টের খাবারের টেস্ট কখনো মেলাতে পারবেন না। এটি হচ্ছে মনোপলিস্টিক। মনোপসনি, এতক্ষণ আমরা যা দেখলাম পুরো ব্যাপারটাই যদি উল্টে যায়, যেখানে একজন মাত্র ক্রেতা এবং অনেকজন বিক্রেতা। মার্কেটে এই অবস্থাকে বলা হয় মনোপসনি। যেমন কেরো অ্যান্ড কম, একজন মাত্র ক্রেতা আর হাজার হাজার চাষি সেখানে আখ বিক্রেতা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটন ক্লিক করে আমার সঙ্গে থাকুন।